রাজধানীসহ সারা দেশে অরাজকতা সৃষ্টির নতুন পরিকল্পনা নিয়ে ফের সক্রিয় কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ। অক্টোবর মাসেই ধানমন্ডি ৩২ নম্বর নিয়ে ষড়যন্ত্রের ছক কষছে ভারতে অবস্থান নেয়া দলের শীর্ষ নেতারা, এমনই তথ্য জানিয়েছে গোয়েন্দা সূত্র। পুলিশের হাতে থাকা প্রতিবেদনে বলা হয়, সফল না হলেও সেপ্টেম্বরের চেষ্টা প্রত্যাখ্যানের পর অক্টোবরেই বড় দাঙ্গা অরাজকতা ঘটিয়ে অন্তর্বর্তী সরকার উৎখাত করাই তাদের প্রধান লক্ষ্য। তবে কি পরিকল্পনায় আগাচ্ছে আওয়ামী লীগ? গোয়েন্দা সূত্র জানান, গুপ্ত হামলা, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে সহিংসতা, চিহ্নিত ছিনতাইকারী ও ডাকাতদের ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরপূর্বক চরম অবনতি ঘটানো এবং ১ ঘণ্টার মধ্যে ধানমন্ডি ৩২ নম্বরে বহু লোক জড়ো করে কেন্দ্র দখলের মতো কৌশল পরিকল্পনায় রয়েছে। এছাড়া ধর্মীয় উৎসবের মাঝেই সাম্প্রদায়িক সম্পর্ককে কৌশলে কাজে লাগানোর চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে গোয়েন্দা বাহিনী। নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির গুরুত্বপূর্ণ একটি বিভাগের একজন উপকমিশনার বলেন, গত ২৪ সেপ্টেম্বর রাজধানীতে গণজমায়েতের চেষ্টা করলে ২৪৪ জনকে গ্রেফতার করা হয়। পুলিশি তদন্তে জানা গেছে, পরিকল্পনাগুলো মূলত ভারতে অবস্থানরত একটি রিমোট কোর গ্রুপ থেকে নির্দেশনা পাচ্ছে এবং দেশে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী আত্মগোপনে থেকে ঘটনার ছক কষছে। ইতোমধ্যে বহু সদস্যকে গ্রেপ্তারও করা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে বিভিন্ন সতর্কতা বার্তা পাঠিয়েছে। একই সাথে পুলিশকে হালনাগাদ গোয়েন্দা তথ্য পাঠিয়ে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। পুলিশের সিক্রেট অ্যাপস গ্রুপের মাধ্যমে নির্দেশনাগুলো আদান প্রদান করা হচ্ছে। একই সঙ্গে পুলিশের ভেতরে সম্ভাব্য তথ্য ফাঁসকারীদের অনুসরণ করার জন্য অলিখিত কাউন্টার ইন্টেলিজেন্সি টিমও গঠন করা হয়েছে। সাইবার ইউনিট জানিয়েছে, ডিজিটাল মাধ্যমে কার্যত শক্ত অবস্থান গড়ে তোলা হয়েছে। দ্রুত সংগঠিত ঝটিকা মিছিল রাজধানীকে ঘেরাও করার পরিকল্পনার একটা বড় অংশ। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা বলছেন, পুলিশের মধ্যে কিছু পুরনো ধারার আস্থাভাজন সদস্য থাকতে পারে যারা তথ্য ফাঁস করছে। এটি মোকাবিলায় জরুরি নজরদারি প্রয়োজন। ঢাকা রেঞ্জের ডিআইজি বলেছেন, কোনো সন্ত্রাস বিরোধী অপতৎপরতা হলে কেউ রেহাই পাবে না। আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে আইনের আওতায় আনা হবে। অপরদিকে পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন, পরাজিত শক্তি নানাভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সমাজে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করছে। গোয়েন্দা সংস্থাগুলোতে ইতোমধ্যে সতর্কবার্তা পাঠানো হয়েছে এবং পুলিশও যথাযথ পদক্ষেপ নিচ্ছে। এমনকি পুলিশ নিজেদের মধ্যে থাকা ষড়যন্ত্রকারী সদস্যদের সম্পর্কে নজরদারি চালাচ্ছে। পুলিশের মাঠ কমান্ড ও সিনিয়র কর্মকর্তারা দ্রুত আন্দোলন রোধে হোয়াটসঅ্যাপ ও জুম মিটিংয়ের মাধ্যমে নিয়মিত নির্দেশনা দিচ্ছেন। ডিসি, এডিসি, এসি ও ওসিরা মাঠ থেকে প্রত্যক্ষ তদারকি করছেন। সূত্রের বক্তব্য, অক্টোবর মাসকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী কিছুটা চাপে থাকলেও প্রতিহত করার লক্ষ্যে প্রস্তুতি জোরদার করা হচ্ছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।